আমি মাঝে মধ্যে বলে থাকি যে দেশ চালানোটা খুবই সহজ, কিন্তু একটা সংসার চালানো খুবই কঠিন। এই কথাটা আমি কেন বলে থাকি, আমি আমার বিবেক দ্বারা বলার চেষ্টা করব। যৌক্তিক হলে অবশ্যই কমেন্ট বক্সে তো জানিয়ে যাবেন। আপনারা জেনে থাকেন, একটা ফ্যামিলির যে কর্তা ব্যক্তি থাকেন, উনি যদি দিন শেষে আয় রোজগার করে আপনি রাতের বেলা যদি আপনার সংসারের জন্য বাজারঘাট এই কিছু নিয়ে যেতে না পারেন, তাহলে একটা পুরুষ সে অশান্তিতে ভোগে। দিন শেষে তার ফ্যামিলির যে প্রয়োজনীয় জিনিসপত্র বা প্রয়োজনীয় চাহিদা, এগুলো যদি তিনি ব্যবস্থা করতে না পারেন, তাহলে ওনার মধ্যে একটা ঘাটতি থাকে। দিন শেষে যদি ওনার ফ্যামিলিতে কোনো লোক উপবাস থাকে, কোনো ফ্যামিলি মেম্বার, তাহলে উনি আগে উপবাস থাকেন, তারপর ওনার ফ্যামিলিতে অন্যরা উপবাস থাকে। দিন শেষে একটা ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য ওনাকে হার্ড পরিশ্রম করতে হয়। দিন শেষে উনি যা চেষ্টা করেন সেটা হচ্ছে যে একটা ফ্যামিলিকে আগলিয়ে রাখার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু তিনি করেন। আপনারা জানেন যে একটা রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, 5টা মৌলিক চাহিদা মানুষের থাকে। এই মৌলিক চাহিদা বা মানবাধিকার যেটাকে বলা হয়, সেই মানবাধিকারের মধ্যে রয়েছে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। হয়তোবা আমাদের বাংলাদেশের পরিবেশ তা হয়তোবা আমাদেরকে পূরণ করতে পারে না, আমরা সার্বিকভাবে হয়তোবা সবগুলা পাচ্ছি না, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কিন্তু এর থেকেও এই মৌলিক চাহিদাগুলা একটি ফ্যামিলির যিনি কর্তা ব্যক্তি থাকেন, তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলাই কমপ্লিট করার চেষ্টা করেন। কোনো একটাতে যদি ঘাটতি পড়ে, তাহলে ওনার জন্য হয়ে ওঠে একটি বিষাক্ত জীবন বা উপভোগ্য জীবনের মধ্যে এই ফ্যামিলিগত জীবনটা ওনার হয়ে ওঠে একদম বিষাক্তময় বা বিষাদময়। এই ফ্যামিলির বোঝা টানতে টানতে অনেক পুরুষ ক্লান্ত হয়ে যায়। অনেক পুরুষ তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তার ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য, ফ্যামিলিটাকে টিকিয়ে রাখার জন্য, ফ্যামিলিটাকে ভালো অবস্থানে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যান। এই আপ্রাণ চেষ্টা করার মধ্য থেকে অনেকে আছে সফল, অনেকে আছেন বিফল। তারপরেও একটা মানুষ চেষ্টা করে তার ফ্যামিলিকে খুব সুন্দর, সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তাই মাঝে মধ্যে বলে থাকি যে আমার দেশের যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমার দেশ যারা পরিচালনা করেন, যাদের কাছে জনগণের সম্পদ, জান মাল, ইজ্জতের দায়িত্ব, ওনাদের চেয়ে কিন্তু একটা ফ্যামিলি মেম্বারের দায়িত্ব আরো অনেক বেশি হয়ে যায়। কারণ একটা এলাকায় যদি কিছু মানুষ উপবাস থাকে, তা হয়তোবা আমাদের যে রাষ্ট্রের প্রধান তাদের কর্ণপাত নাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা কর্তা ব্যক্তি এর চেয়েও বেশি দায়িত্ব পালন করতে পারে। এই হিসাবে বলে থাকি আমরা যে একটা ফ্যামিলি মেম্বাররা কিন্তু একটা দেশের সরকার প্রধান থেকেও একটা ফ্যামিলির দায়িত্ব তাকে হার্ডলি ভাবে পালন করতে হয়। এই জন্য আমরা বলে থাকি মাঝে মধ্যে এই কথাটি আমরা বলে থাকি যে একটা দেশ চালানো খুব সহজ, কিন্তু একটা ফ্যামিলি চালানো খুবই কঠিন। আসুন আমরা আমাদের যার যার অবস্থান থেকে ফ্যামিলিটাকে সুন্দর রাখার চেষ্টা করি এবং ফ্যামিলিটাকে সুন্দর সুস্থভাবে পরিচালনা করার চেষ্টা করি এবং আমাদের ভবিষ্যৎ সৎভাবে উপার্জনের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতে এগিয়ে যাই। সৎ প্রত্যেকের ভবিষ্যৎ হোক সুপ্রসন্ন, সেই শুভকামনায় আজকের মতো ভিডিও থেকে আমি আরিফ রব্বানী, ভয়েস অফ রব্বানীর মাধ্যমে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।